আজকে অনেক দিন পর কিন্তু নানুর সাথে চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। আর সেটা কিন্তু ছিল আম্মুর ফুফাতো বোনের বিয়ে। তো বুঝতেই পারছেন অনেক বেশি মজা করেছি। আমার সাথে আমার কাজিনরাও গিয়েছিল। খুব বেশি ভালো লেগেছে বিয়ের অনুষ্ঠানটাতে যেতে পেরে। আসলে গ্রামের বিয়েগুলো আমাদের শহরের বিয়েগুলোর মতো এত জাঁকজমকপূর্ণ না হলেও কিন্তু আন্তরিকতায় থাকে পরিপূর্ণ। আর অনেক বেশি আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যায়, কারণ গ্রামের বিয়েগুলোতে দেখা যায় অনেক আত্মীয় স্বজনরা আসেন যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না, কিন্তু গ্রামে গেলে সবার সাথে একসাথে দেখা হয়ে যায়। তো আজকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কী কী করেছি সব কিছুই থাকছে, সাথে কাজিনদের সাথে কাটানোর সুন্দর কিছু মুহূর্ত গ্রামে, সেগুলোও থাকছে আজকের ভিডিওটাতে। আশা করি যারা গ্রাম পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেক বেশি ভালো লাগবে আশা করি আপনাদের কাছে, কারণ আমি আজকে চলে গিয়েছিলাম নানুর সাথে কাজিনদেরকে সঙ্গে নিয়ে আম্মুর ফুফাতো বোনের বিয়েতে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে, আর যেতে যেতে গ্রামের চারিদিকে দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আমার মতো আপনারা যারা গ্রাম পছন্দ করেন, গ্রামের এরকম রাস্তা শহর থেকে কোলাহলমুক্ত এরকম একটা পরিবেশে গেলে আমি মনে করি সবারই খুব বেশি ভালো লাগে। তো গাড়িতে আমরা অনেক মজা করতে করতে কিন্তু সবাই মিলে চলে যাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার মামাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, ভাই সবাই এসেছে। তো সবাই মিলে এই যে এখন গাড়ি থেকে নেমে গিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই দিকটাতে গাড়ি, ওই অন্য দিকটাতে গাড়ি ঘুরায় আনতে হয়। তো নানা ভাই বললো যে তোমরা এই দিকটাতে নেমে যাও, গ্রামটা ঘুরে ঘুরে আসো। তো আমরা এই যে গ্রামটা ঘুরছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাজিন ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল, খুব বেশি ভালো লাগছিল। আসলে গ্রামে আসলে শহর থেকে এসে অন্যরকম একটা পরিবেশ, খুবই ভালো লাগে সব কিছু মিলায়ে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। তো আমরা আম্মুর ফুফাতো বোনের বিয়েতে যাব একটু পরে। তো এই দিকটাতে এসেছিলাম, নানা ভাই এখানে একটা জায়গা কিনেছেন সেই জায়গাটা দেখার জন্য। তো এটাও আপনাদের সাথে শেয়ার করছি আর কি। খুবই ভালো লাগতেছে, চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম শহরের কোলাহল মুক্ত। বেশ সুন্দর, দেখেন আশেপাশের ভিউ। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে। আসলে ঢাকা থেকে গ্রামে আসলে ভালোই লাগে, খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে মাঝখানে মাঝখানে কিন্তু ইয়া দেওয়া আছে। চলেন, এই যে আজকে যেই ফাঁকা জমিটা এখন দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু নানা ভাই বেশ অনেক বছর আগে কিনেছিলেন। তখন তো জমির দাম অনেক কম ছিল। তো এই জায়গায় যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নানা ভাই নিজে হাতে লাগিয়েছেন। তো যেহেতু এটা একটা গ্রামের সাইডের এলাকা, কি গ্রামীণ এলাকা, তো বুঝতেই পারছেন এই দিকটাতে কিন্তু বর্ষাকালে অনেকটা পানি হয়ে যায়, যার কারণে আসলে গাছপালাটা ওইভাবে হয় না। তারপরও এই জায়গাটা যেহেতু একটু উঁচু ছিল, তো নানা ভাই এই জায়গাটাতে বেশ কিছু গাছ লাগিয়েছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাজিনরা দৌড়াদৌড়ি করতেছে। আসলে শহর ঢাকা থেকে এলে এরকম খোলা পরিবেশে সবারই বেশ ভালো লাগে। তো ওরা বেশ মজা করছিল, আনন্দ করছিল। আমরা বিয়েবাড়িতে আর একটু পরে যাব, যার কারণে আমরা নানা ভাই বলল যে তাহলে চলো আমরা যে জমিটা একটু ঘুরে আসি, তোমাদেরকে একটু দেখায় আনি, যেহেতু এটা অনেকটা দূরে। তো চাইলেও আমরা ঢাকা থেকে সচরাচর এখানে আসা হয় না। আমি এর আগে 4-5 বছর আগে একবার এসেছিলাম, তখনও জায়গাটা এরকমই ছিল। তো গাছগুলো তখন ছোট ছোট ছিল, এখন গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এই যে এখানে এটা কি সরিষা না কি ছিল, আসলে আমি এটা বলতে পারছি না, মনে নাই আর কি। যেহেতু ভিডিওটা করা ছিল ফেব্রুয়ারি শেষের দিকে, তখন আর কি হালকা হালকা শীত ছিল। তো এই যে আমরা সবাই এসেছি, বেশ ভালো লাগছিল। ওরা ঘুরে ঘুরে দেখছিল গ্রামীণ পরিবেশ, বুঝতেই পারছেন সবারই বেশ ভালো লাগছিল। তো নানা ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল, নানু এসেছেন, মামি এসেছেন, সবাই ঘুরে ঘুরে দেখছিল চারদিকের পরিবেশটা। ওরা কিন্তু আজকে প্রথমবার এইখানে এসেছে, ওদের কাছেও বেশ ভালো লাগছিল। ওরা ভাই বোন ওরা দুষ্টামি করছিল। তো এই যে আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরও এখানে অনেকে ছিল। আর এই এই জমিটার পাশেই হচ্ছে আম্মুর আরেক ফুফাতো বোনের শ্বশুরবাড়ি। তো ওনারা আছেন বলেই নানা ভাই ভাবলেন যে তাহলে এই দিকটাতে আমরা কিছু জায়গা নিয়ে নেই। এই চিন্তাভাবনা থেকে ওই সময় জমির দামও অনেকটা কম ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটার সামনে আরেকটা নিচু অংশ আছে, এখান থেকে আর কি নানা ভাই দেখাচ্ছিল যে কত বড় জায়গাটা আর কি, কতটুকু। তো আমি তো জমির ব্যাপারে এত কিছু বুঝি না। তো এই যে নানা ভাই বলছিল এখানে একটা জাম্বুরা গাছ, চালতা গাছ, এগুলো সব কিছু নানা ভাই নিজে হাতে লাগিয়েছেন। ঢাকা থেকে একটা একটা করে এনে অনেক কষ্ট করে লাগিয়েছেন, কিন্তু এই জায়গায় বর্ষাকালে অনেকটা পানি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু অনেকটা নিচা, তো এই জায়গায় কারণে পানি জমে যায়। তো এখানে অনেক গাছ ছিল যেগুলো মরে গেছে বলছিল।
তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছাগল পেয়ে আমার মামাতো বোন অনেক মজা করছিল। আসলে খুবই ভালো লাগছিল। তো আমরাও মজা করছিলাম, দেখছিলাম। ও তো পারলে এটাকে ঢাকাতে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন কাজিনরা শয়তানিও করতেছে, দুষ্টামি করতেছে। আসলে সবাই একসাথে আসলে কাজিনরা বেশ ভালো লাগে কোথাও গেলে একসাথে। আসলে সচরাচর তো ঢাকা থেকে কোথাও একসাথে এভাবে যাওয়া হয় না। ফ্যামিলি ট্রিপ যারে বলে আরকি। তো ফ্যামিলি সবাই মিলে যাওয়া গেলে খুব ভালোই লাগে। তো আব্বু আম্মু সিলেটে ছিল যার কারণে ওর বিয়েটাতে আসতে পারে নাই। তো আমরাই এলাম। আর এই যে ও ড্রেসটা দেখাচ্ছিল, তো শয়তানি করে দুষ্টামি করছিল। আর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, খুবই সুন্দর একটা পরিবেশ। পরিবারের সবাই একসাথে এলে বেশ ভালোই লাগে। তো এই যে ওখান থেকে জমি থেকে উপরে চলে এলাম, এই যে মামি ছিল এইখানে। তো সবাই গল্প করছিল, চারিপাশ পরিবেশটা দেখছিল। আর এইদিকে ওই যে দেখতে পাচ্ছেন জমিটা, ওই যে গাছপালা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নানা ভাইয়ের জমি। তো ওই যে মেইন রোড থেকে একটু ভেতরে আর কি। তো এদিক থেকে যাওয়ার রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে। তো যাই হোক, তো এখন চলে এলাম আম্মুর ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে। তো ওই যে এটা আম্মুর আরেক ফুফাতো বোন আর কি। তো ওনার শ্বশুর বাড়িতে এসলাম, ওনারা এখন আমাদের আপ্যায়ন করতে চাচ্ছিলেন। তো নানু বলছিল একটু পরে আমরা বিয়ে বাড়িতে যাব। তো এখন আর এখানে বসে দেরি করার সময় নষ্ট করবো না আর কি। তো ওই যে ওনাদের গোয়াল ঘরে গরুগুলো দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে গ্রামে আসলে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। এই যে মাটির চুলায় রান্না করছিলেন, এই উনি সম্ভবত আমার মামি হন। তো ওই যে রান্না করছিলেন, দেখতে বেশ ভালো লাগছিল। তো ওই সময় বেশ কিছু সময় থাকার পর আমরা আবার এই যে গাড়িতে করে এখন চলে এলাম আম্মুর আরেক ফুপুর বাসায়, যার মেয়ের আজকে বিয়ে। তো এই নানুকে আমি খুব একটা দেখিনি, বা এই বাড়িতে আমার আগে আসা হয়নি, কারণ উনি তখন প্রবাসে ছিলেন। যার কারণে আর এই বাড়িতে আমার আসা হয় নাই। তো আম্মুর এই ফুপুকে আমি একটু কম চিনি, কারণ আম্মুরা কিন্তু 6 জন ফুপু। তো বুঝতেই পারছেন, বিশাল বড় এক পরিবার। তো এই যে আমরা এসে জুমার নামাজ আদায় করে, সেদিন শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে আমরা বিয়েবাড়িতে চলে আসি। তো অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, যদিও সবাইকে আমি ভালোভাবে চিনিও না। অনেককে চিনি নাই, তবে অনেককে এখন চিনতে পারছি। অনেকে আমাকে বলছিল অনেক ছোটোবেলায় আমাকে দেখেছে, অনেক বছর পরে আজকে আমাকে দেখলো। তো বেশ ভালো লাগছিল সব কিছু মিলায়ে। আম্মুর বোন গিয়েছিল পার্লারে, যার কারণে ওনার সাথে আমার দেখা হয় নাই। তো আমরা খাওয়া দাওয়া করে বরযাত্রী আসতে নাকি আরও বেশ ঘন্টাখানেক দেরি হবে। তো সব মিলে নানা ভাই বলছিল যে আজকে আর সময় নাই, তো চলো আমরা চলে যাই, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিল। তো তারপরে এসেছি, সবার সাথে দেখা হয়েছে, এটা বেশ ভালো লাগছিল। যদিও শেষ পর্যন্ত থাকতে পারে বরযাত্রী দেখতে আর কি আসলে সব কিছু আর কি, বিয়েবাড়িতে যে মজাগুলো হয় আর কি ওইসব থাকতে পারলে ভালো লাগতো, বাট সময় স্বল্পতার কারণে আমরা থাকতে পারি নাই। তারপরে এই যে চলে আসি, নানা ভাই যে বাড়িটা করছিলেন, তো এই বাড়িটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এই যে এইটা আম্মুর দাদার বাড়ি। তো এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছেন নানা ভাই ছোট্ট 4 রুমের মধ্যে আর কি, অল্প একটু জায়গার মধ্যে আর কি এই বাড়িটা করছেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ অনেকটা আর কি এগিয়ে গেছে। তো এটা তো অনেকটা আগের ভিডিও, তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তখন এই যে এরকম ওয়াল গাঁথুনি চলছিল আর কি। তো আপনাদেরকে রুমগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমি নিজেও দেখছিলাম আর কি। আমি ফার্স্ট টাইম আজকে আসলাম বাড়িটা যখন হচ্ছে। এর আগে একবার এসেছিলাম, তখন কলাম তোলা হয় নাই আর কি, ওই রকম একটা পরিবেশ। তো এই বাড়িটা অনেক বেশি স্মৃতি, কারণ ছোটোবেলা আম্মুর সাথে যখন আম্মুর এই দাদা বাড়িতে আসতাম, অনেক বেশি আম্মুর দাদা দাদু তখন বেঁচে ছিলেন, তখন অন্য রকম একটা পরিবেশ ছিল এই বাড়িটার। তো এখন তো আর সেই পরিবেশ নেই। তো এই যে আমরা এখন বাড়িটারি ঘুরে এখন বাসায় চলে যাচ্ছি, যেতে যেতে তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।